সকালে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে ডিউটির জন্য রওনা দিয়ে দিলাম এবং হাঁটতে হাঁটতে সিকিউরিটি গেট পাস করে, এটা হচ্ছে নেসমা সিকিউরিটি গেট, এটা পাস করে ভিতরে আমি দেখাচ্ছি এখানে মূলত চেকিং রুম। এই রুমটাতে অনেক সময় মাল সামানা চেকিং করে এবং মানুষজন আসার সময় জিনিসপত্রগুলো এই রুমেই চেক করা হয়। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আমার ডেইলি লাইফ সম্পর্কে একটা ভিডিও বানাচ্ছি। মূলত আমি কিভাবে অফিসে যাচ্ছি এবং সারাদিনে কি করব এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। আর আমি এতক্ষণ ধরে আমার ক্যাম্প থেকে বের হইতে সময় লাগলো মোটামুটি 2-3 মিনিট মতো সময় লাগে। আমার রুম থেকে প্রত্যেক দিন এভাবে বের হয়, যদি আজকে শুক্রবার সেই জন্য ডিউটির জন্য একটু এলোমেলোভাবে বের হয়েছি। প্রত্যেক দিন গুছাই গেছে, সকালে ফ্রেশ হয়ে তারপরে বের হওয়া লাগে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা পার্কিং জোন। এখানে হচ্ছে ছোট বড় সব রকম গাড়ি পার্কিং করে। আর আমার সামনে একদম সামনে এটা হচ্ছে আরামকোর প্রজেক্ট। এটা হচ্ছে সে আরামকোর প্রজেক্ট, ফাদলি ব্যাচেলার ক্যাম্প। তো এই জায়গাটাতে নর্মালি আমরা যদি এভাবে যাই তো দেখা যাচ্ছে 1-2 মিনিট সময় লাগতো, বাট আমাদেরকে ওই দিক দিয়ে ঘুরে যাইতে হবে। আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো পুরোটাই। তো এই যে পার্কিং জোন, এখানে সব রকম গাড়ি আছে, ছোট বড় সবাই। এখানে ব্যক্তিগত গাড়ি আছে অল্প কিছু ব্যক্তিগত গাড়ি, আর ম্যাক্সিমাম হচ্ছে কোম্পানি থেকে দেওয়া, ফোরম্যান, সুপারভাইজার, ইঞ্জিনিয়ার তাদেরকে দেখা যাচ্ছে দেওয়া। আর আমার সাইডে যে বাসটা দেখতে পাচ্ছেন এটা দেখেন নেসমার বাস। এটা হচ্ছে বাস তো না, এটা একটা কোস্টার বলে সেটাকে, বাসের মানে মিনি ভার্সন। এই বাসগুলো এই কোস্টারগুলো দিয়ে আমাদেরকে নিয়ে যায় সাইডে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম নিরিবিলি, অর্থাৎ বৃষ্টি হওয়ার মতো। তো আমার কেন জানি মনে হচ্ছে আজকে মাস্ট বৃষ্টি আসবেই। বৃষ্টি না আসলে এরকম কালো মেঘ হয় না, আর বৃষ্টি হলে একদম পিট করে নর্মালি যে বৃষ্টিগুলো হয় এরকমই বৃষ্টি হবে। আর বড় আকারে বৃষ্টি এখনো শুরু হয় না, যেহেতু উইন্টার সিজন মাত্রই আসলো। শীতকালটা এখনো প্রপারলি ভালোভাবে আসে না। এখনো যদি মোটামুটি ভালোভাবে আসে তাহলে দেখা যাচ্ছে হেভি লেভেলের একটা বৃষ্টি হইতে পারে। একটা বাস দাঁড়ায় আছে, আমরা যাবো এই গাড়িতে। তো আমাদের প্রতিদিনের লাইফ সম্পর্কে অনেকেরই জানার আগ্রহ জাগে। তো সেই জিনিসটাকে আমি তুলে ধরার চেষ্টা করতেছি যে আসলে সারাদিনের ভিতরে আমার কি কাজ করা লাগে এবং সারাদিনে কি করি না করি এই জিনিসগুলোই তুলে ধরার চেষ্টা করব। তো মূলত আমি ক্যাম্প থেকে বের হয়েছি, এখন পার্কিং জোনে দাঁড়িয়ে আছি। এখান থেকে অনেক লোক ডিউটিতে যাচ্ছে। আমাদের স্টোর হচ্ছে আমার সামনে একটা স্টোর। এই স্টোরের ওখান থেকে হচ্ছে সকালবেলা করে যাওয়া লাগে। আমরা আসার সময় আবার ওখান থেকে বাস স্টপে দাঁড়াইলে ওখান থেকে বাস আছে, কোস্টার আছে। এই যে এরকম ভাবে হেঁটে হেঁটে স্টোরের দিকে যাচ্ছে। ওই যে সামনে স্টোর, ওই জায়গাটাতে বড় একটা স্টোর। ওই স্টোর থেকে বাস ছাড়ে, আর কোস্টারও আছে 2-4টা। এগুলোতে করে নিয়ে যায় আর কি সাইডে। ওই যে আরেক মোদিরে আইতেছে, ইমরান। তো আমরা এখন ডিউটির উদ্দেশ্যে রওনা দিব। আর চলে আসছে এদিকে আরে ওই যে পিছনে সুন্দরিয়া ভাই ইকবাল হোসেন, মানি ব্যাগ গেছে হারায়, সে অলরেডি খুঁজে চলে আসছে। এখন আমরা যাবো रात को बताते हम उठा लेते जाके। ये तो मेरे को अभी याद पड़ा, मिल गया तो उधर रखा था वो जैसे था। शीशा थोड़ा क्लीन कीजिए। हाँ? शीशा। कॉफी पियो ना? नहीं। हाँ? पियो तुम आधा कोई। टकला किधर है? वो टकला पीता है। टकला को। তো আমরা যদি ওদিক থেকে যাইতাম 2 মিনিট সময় লাগতো, বাট আমাদের এই গেটটা মানে লোকজন যাওয়া আসা করতো বেশি, ডিউটি থেকে ফাঁকি মারে চলে আসতো, এই জন্য আর কি এদিক দিয়ে যাওয়া লাগে। ওদিকে মেন সিকিউরিটি একটা গেট আছে বড়, আরামকোর। ওই গেট থেকে এন্টার হয়ে তারপর আমাদেরকে যাওয়া লাগে। তো এই হচ্ছে অবস্থা। আজকে শুক্রবার দিন, তারপরেও ডিউটির জন্য রেডি হয়ে চলে আসলাম, যেহেতু ডিউটি আছে। আজকে হচ্ছে পুরোটাই ওভার টাইম, এই জন্য মিস করার কোনো সুযোগ নেই। এই দিক দিয়ে সোজা হচ্ছে বামে ঢুকলে আমরা আরামকোর ভিতরে ঢুকতে পারবো, আর ডান সাইডে একদম সোজা গেলে আবু হাদরিয়া ওদিক দিয়ে সোজা জুবাইলের দিকে রাস্তা, এবং এই সাইডে আছে হচ্ছে আপনার গ্যাস প্ল্যান্ট। তো সবকিছু মিলায়ে আসলে আমরা বাহিরে যারা থাকি আমাদের প্রত্যেকের লাইফের ডিসিপ্লিন কিন্তু এক না, প্রত্যেকটা মানুষ একভাবে বাঁচে না।
आज तुम कैसे लेट हो गया? ये हो गया हमारा इमरान भैया। भाई इमरान भैया तो लेट हो गए इस बार। बताओ ना कि एक मुर्गी का पैसा दे के 2 मुर्गी खाता है। अच्छा मुदीर बात है, उस दिन जब पार्टी हुआ था कितना पेल के खाया है? ये 2 मुर्गी खा गया, 1 मुर्गी का पैसा दिया है। खतरी है। मुस्तफा भी बोल रहा था यही बात। मुस्तफा तो और बड़ा चोर है, तो वो तो झूठ ही बोलेगा। बाद में रिकॉर्डिंग हो रही है। इकबाल हुसैन কতগুলো খাইছো? इकबाल हुसैन तो कहता है, इकबाल हुसैन तो 8 तक ना उठे। हमारे लिए लास्ट में छोड़ दिया। রোড সাইডে যদি মানে সোজা গাড়ি চালায় দেওয়া যায় তো মানে মরুভূমি মনে হয় শেষ হইতে না, এরকম অবস্থা অনেক দূর পর্যন্ত। আর এগুলোতে দেখতে পারতেছেন বিদ্যুতের লাইন কিভাবে টানছে, বিদ্যুতের লাইনগুলো কিভাবে টানছে। আমি মাস 3 আগেও দেখলাম এখানে যে পিলারটাতে এখনো বিদ্যুৎটা ইয়ে করে নাই, বাট ওই জায়গাগুলোতে তারা কাজ করতেছিল, অনেক হাই কোয়ালিটি সিকিউরিটি দিয়ে তারা কাজ করতেছিল সেফটি নিয়ে। তা না হলে উপরে থেকে যদি পড়ে যায় তাহলে মনে করেন যে একদম জীবন শেষ। গাছ লাগাই हैं। তো এই যে দুই সাইডে যে গাছগুলো দেখতে পারতেছেন এগুলো হলো নেসমার তরফ থেকে লাগানো, যেহেতু এটা আরামকোর প্রজেক্ট। এই জায়গাগুলোতে মানে নেসমা এসে তারা মেনটেনেন্স করে, তারা কাজ করে, এই জিনিসগুলো দেখাশোনা করে আর কি। এই যে সাইডে গাছগুলো, এগুলো যদি একটু বৃষ্টি হয় না, এই গাছগুলো যে এত সুন্দর সবুজ আকারে ভাসে। তো এটা হচ্ছে সিকিউরিটি গেট, এখানে আছে গেট পাস করে তার উপরে আপনাকে ভিতরে ঢুকতে হবে। তা না হলে এখানে যারা নতুন ভাবে আসে, যারা নতুন কোনো গাড়ি, যদি পরিচিত গাড়িও হয় তাহলেও সেটা দেখা যাচ্ছে তারা নোট করে রাখে, এই জায়গাটাতে নোট করে রেখে তারপরে আপনাকে এন্টার করতে দিবে, তা না হলে আপনাকে ঢুকতে দেবে না। আর নেসমা কোম্পানির এই যে দেখতে পাচ্ছেন আই লাভ ফাদলি, এই জিনিসটা দেখা যাচ্ছে আমাদের টিমের যে কার্পেন্টার তারা ডিজাইন করে বানাইছে। আমি যে সময় আসছিলাম 2টা বছর আগে, ওই সময় এই গাছগুলো কিন্তু অনেক ছোট ছিল, আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। একদম কাটিং करके একদম এই জিনিসগুলো একদম কাটিং করে রাখছে, দেখতে পারতেছেন। দেশি का भी बताओ। এই যে দাঁড়ায় আছে এগুলো হচ্ছে ক্যাটারিং এর যারা ডিউটিতে আসে। আপনারা যারা মনে করেন যে ক্যাটারিং এ আসবেন তারা যে এরকম ভাবে এসে তাদের হচ্ছে, আমার ডান সাইডে হচ্ছে কিচেন এরিয়া, ওদিকে বিল্ডিং এর পাশে কিচেন এরিয়া, ওখানে তারা ডিউটি করে এবং হাউসকিপিং আছে এই বিল্ডিং গুলোতে তারা দেখাশোনা করে। আর এই যে সামনে দেখতে পারতেছেন এটা হচ্ছে চিলার প্ল্যান্ট। এই জায়গাটা হচ্ছে আপনার এরকম ভাবে মেকানিজম করা, এসির বাতাস যত চিলারের ঠান্ডা বাতাস আছে এই জায়গাগুলোতে হাওয়াগুলো পরিষ্কার এবং ঠান্ডা করে তারপরে সেগুলো সাপ্লাই দেয় প্রত্যেকটা বিল্ডিং এ। হয়তো যে বিল্ডিং গুলো দেখলেন, মানে একটা প্রজেক্টের ভিতরে যতগুলো জিনিস দরকার প্রত্যেকটা জিনিসে আছে। আর সামনে একদম অল্প একটু সামনে যে দেখতে পারতেছেন, জুম করলে দেখা যাবে, এটা হচ্ছে কুত্তা বিল্ডিং অর্থাৎ K9। এখানে হচ্ছে সিকিউরিটির জন্য যে কুত্তাগুলো ব্যবহার করা হয়, যে ডগ, সেই জিনিসগুলো এখানে রাখা হয়, প্লাস ট্রেনিং, তাদের ট্রেনিং করার জন্য এখানে জায়গা আছে। K9 ফ্যাসিলিটিস বিল্ডিং सिक्योरिटी जोन। ये जो कुत्ता है जैसे कोई आदमी चर्च लेके घूमता है उसको पकड़ता है। सही बात है। तो বাংলা में আমি बताओ আসলে এখানে যারা মূলত সিকিউরিটি কেন দেওয়া হয়, যদি এই প্রজেক্টের ভিতরে কেউ সন্দেহজনক কোনো জিনিস নিয়ে ঢুকে যায় ভিতরে, তো তাদেরকে দেখা যাচ্ছে ধরার জন্য, বা কেউ যদি আনন্যাচারালি কখনো যদি বোম নিয়ে চলে আসে বা কোনো সমস্যা হয়, তো তাদেরকে দেখা যাচ্ছে সেরকম ভাবে ট্রেন করে রাখা হয় সেই জন্য। আর ওই যে সামনে দেখতে পারতেছেন একটা কোস্টার, এই কোস্টারে করেই কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে সহকর্মী ভাইরা আছে তাদেরকে এখানে নিয়ে চলে আসে, তাদেরকে প্রত্যেকটা কাজের স্পেসে নিয়ে যায়, রেখে রেখে চলে আসে। এই যে আমরা চলে আসলাম আমাদের মেইনটেনেন্স বিল্ডিংয়ে, এখানে হচ্ছে মূলত আমরা ডিউটি করি। এখানে অনেকে চলে আসছে অলরেডি, তো চলুন আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই। তো অবশেষে চলে আসলাম আমার অফিসে। আমি অফিসে ঢোকার আগে আপনাদেরকে একটু সাইডে দেখাইনি, এটা হচ্ছে সাবস্টেশন। এখানে হচ্ছে মূলত কারেন্টটা সাপ্লাই দেয়, ইলেকট্রিসিটি। তারপরে এটা হচ্ছে পানির ট্যাঙ্কি, ঠিক আছে, আরামকোর ভিতরে যত পানি লাগে এই ট্যাঙ্কিগুলো থেকে সাপ্লাই দেওয়া হয়, অনেক প্রেশারে থাকে এগুলো। আর আমাদের বিল্ডিং এটা হচ্ছে ওই সাইডে হাউসকিপিং এর একটা অফিস, আর এটা হচ্ছে আমাদের মেইনটেনেন্সের যে শিপিং রিসিভিং এরিয়া। আমি ভিতরে আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে আমার অফিস, এখানে মূলত আমার বস বসে,
আজকে শুক্রবার তো সেজন্য সে ডিউটিতে আসে নাই। আর আমরা মাঝে মধ্যে এখানে বসে একটু খাওয়া দাওয়া করি, আড্ডা দিই। আর দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার ডেস্ক। এখানে বসে সারাদিনের যে কাজগুলো ওগুলো কমপ্লিট করি। আজকের কিছু কাজ এখানে পেন্ডিংয়ে আছে, ওগুলো করা লাগবে। আর আপনাদেরকে এদিকে যদি দেখায়, এগুলো হচ্ছে প্লেনের টিকিট। যারা দেশে যাচ্ছে এবং যারা দেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করছিল, অনেকের টিকিট আসছে, তাদের টিকিটগুলো এখানে আমি ঝোলায় রাখি। তার কারণ আমার বুঝতে সুবিধা হয় যে কে কখন আসবে, সেই ব্যাপারে এখানে অফিসে ইনফর্ম করা লাগে। অফিসে ইনফর্ম করলে তারপরে এখান থেকে গাড়ি পাঠায়। তো গাইস, আমি মূলত ভিডিও করার জন্য একটু টাইম বের করছিলাম। তো এখন আমি কাজে বসবো। তো প্রত্যেকটা দিন আমি এরকমভাবে অফিসে আসি এবং এসে আমার প্রত্যেক দিনের কাজই হচ্ছে এরকমভাবে। এটা হচ্ছে একটা রিপোর্ট রেডি করা লাগে এবং আমার ডেস্কটপে এই সাইডের মোটামুটি যে কাজগুলো, ডেইলি যে কাজগুলো হয়, এইগুলো বিষয়ে আমাকে রিপোর্ট করা লাগে এবং টুকিটাকি ডিজাইনের যে কাজগুলো আছে সেগুলো আমি করি এখানে। আর এই যে এরকম দেখতে পারতেছেন কিছু কিছু লিস্ট আছে আমার কাছে। এই লিস্টগুলোতে দেখা যাচ্ছে আমার যত এখানে এমপ্লয়ি আছে তাদের যে কাজগুলো থাকে। যেরকম এটা একটা আসছিল, এখানে আমার মোটামুটি 8-10 জন এমপ্লয়ি ছিল। তাদের হচ্ছে আরম্ভ থেকে একটা অ্যাপস দিয়েছিল তাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য। তো তাদের যে অ্যাপসগুলো সেগুলো দেখা যাচ্ছে ডাউনলোড করে আমি নিজ দায়িত্বে তাদেরকে দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন করে দিই। তো গাইস, এই যে এই দুইটা পেপার, পুরো ডকুমেন্ট, সেফটি ডাটা শিট আর কি, আর এটা আর একটা পেন্টের জন্য। তো এই জিনিসগুলো মূলত পেন্ট স্টোরেজ আছে সেই জায়গাগুলোতে লাগাইতে হয়। গরমকালে কখনো বৃষ্টি হয় না। দেখা যাচ্ছে যে 6 মাস 8 মাস ধরে কোনো বৃষ্টি নাই। 6 মাস 8 মাস ধরে কোনো বৃষ্টি নাই। দেখতেছে শীতকালে বরফ পড়তেছে, শীতকালে বৃষ্টি হচ্ছে জোরে জোরে। তো দেখেন বর্তমানে শীতের যে সিজনটা এটা চলে আসতেছে। তো আমি দেখাচ্ছি বাহিরে বৃষ্টি পড়তেছে, জোরে জোরে তো পড়ে না, একদম অল্প অল্প হালকা।